নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমি রান্না করবো, এখন আজ বেলা হয়ে গেছে রান্না করতে আমার। তোমার দাদাভাই দেখো শুধু মুধু যা খেলো, ঠিক আছে। আর প্রথমেই আমি দেখো তোমাদের আমি ঠাকুর দর্শন করাচ্ছি। দেখো তো সবাই, দেখো বাবা, দেখো কি সুন্দর করে দেখো সাজিয়েছি আমার সিংহাসনটাকে আমি। ওই দেখো সব বসে আছে, আবার সন্ধেবেলায় সন্ধে দেওয়া হবে। এই দেখো, চলো একদম চলো এবার আমি রান্না বান্না করব। কি রান্না করব দেখো, নতুন আলু দিয়ে বাঁধাকপি করব। প্রথমে দেখো রান্না ভাজতে দিয়েছি, এখানে কুমড়ো সেচকি বসিয়েছি। এটা আছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে রান্না করব বন্ধুরা। আর কলের শাক রান্না করব, দেখি বেগুন দিয়ে ভাজা করতে পারি এবং রান্না করতে লাল লাল করে ভেজে নিয়েছি বাঁধাকপিটা। এখন আমি আর বাঁধাকপি আলুটা ভেজে নিয়েছি আমি লাল লাল করে, এখন এটা আমি দিয়ে দেবো। দেখি জল আছে কিনা। দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা চিড়ে বাঁধাকপিতে আদা বেটে দিয়েছি, পরিমাণ মতো লবণটা অল্প করে নুনটা দেবো, একটু নরম বাঁধাকপিটা একদম। আর হলুদ দেবো, মাছ জেনে দাও, একটু জিরে গুঁড়ো দেবো। বেশি মশলা দিয়ে ভালো লাগে বাঁধাকপিতে। আর টমেটো আছে, টমেটোগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি এখন নাড়াচাড়া করবো একটু। দেখো জল দেবো, একদম জল গলে গেছে এবং কচি বাঁধাকপিটা। দেখা বন্ধুরা, বাঁধাকপিটা আমার খাওয়ার মধ্যে পেঁয়াজ দেবো, একটু চিনি দেবো, এইটুকু করে চিনি দেবো আমি টেস্টের জন্য, কালারটা ভালো হবে। শুধু চিনিটা দেওয়া হয় কালারের টেস্টের স্বাদটা নিয়ে, যেমন তরকারির স্বাদ নিয়ে আসে, লঙ্কাটা থাকে না। দিয়ে একটু জল দিই, জল না দিই বাড়াবি, আস্তে আস্তে দিন করে জাল দিয়ে রান করে দিয়েছি। আর একটু খাওয়া বাঁধাকপিটা জলটা মরবে। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা হয়ে গেল রান্না। দেখলে তো কতটা, এক গামলা বাঁধাকপি বড় গামলার, কিন্তু দেখো রান্না করছি একটা প্লেটের, এক প্লেট হয়েছে ছোটো প্লেটের, বেশি বড় না প্লেটটা, খুবই ছোটো। কতটুকু, এটা অনেকগুলো মেম্বার আছে আমার বাড়িতে ঘরে, তো মেম্বারদের সবার হবে কি তাও জানি না। দেখো বন্ধুরা, আমি কলের শাকটা কীভাবে রান্না করবো, শাকটা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ঝিঝিয়ে করে কুচিয়েছি শাকটা আমি, ঠিক আছে। আমার মেয়ে বলছে মা কি ঘাস, ওরা কখন দেখেনি শাকটা, তো আমি তো গ্রামে মেয়ে, আমি শাকটা চিনি না, ওটা ঘাস না, এটা কলের শাক বলে, খেসারের শাক বলে, যে যেরকম বলে। কড়াইটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হওয়ার পরে, এখন আমি অল্প করে সর্ষের তেল দেবো। এবার সর্ষের তেলটা দিলাম আমি, তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে মাঝখানে দু ফালা করে দিয়েছি, আমি কাঁচা লঙ্কাগুলো দেবো। ভালো ভালো করে কাঁচা লঙ্কাগুলো
দেখো কাঁচা লঙ্কাগুলো এই লাল লাল করে ভাজা হবে। এটা একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে না, ফোড়ন কাঁচা লঙ্কাটাই ফোড়ন দিতে হবে। কাঁচা লঙ্কার সেন্ট থাকে একটা আলাদা। দেখো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো, ঠিক আছে। এবার আমি এই শাকগুলো কেটেছি, শাকগুলো আমি দিয়ে দেবো। এই শাকগুলো তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, দিয়ে আর কি দেবো দেখো তো। এবার আমি লবণ দেবো পরিমাণ মতো, লবণটা টান না হবে, টান হলে ভালো লাগবে না। এবার দেখো আমি নাড়াচাড়া করবো। আর শাকে তো হলুদ খেতে নেই, সেই খাবার জল করবো। শাকের দিকে শাকের টেস্ট অন্যরকম হয়ে যাবে। এবার দেখো কী করবো, এর মধ্যে আছে এই যে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এই জলটা আছে। আদা বেটে আপনার একটু মিহি করে বেটে দিয়েছে, ছুলে নিয়ে মিহি করে বেটেছে আদাটা, আর চালের গুঁড়ো দিয়েছি অল্প করে দিয়ে। এটা আমি নাড়িয়ে ভালো করে এখন আমি দিয়ে দেবো। শাকটা বেশি ভাজলে শাকটা লাল হয়ে যায়, এই জন্য অল্প ভাজা করে দিতে হবে। এবার আমি এইভাবে দিয়ে দিলাম। এখন আমি আমাদের সামনে নাম নিয়ে আসে বুঝতে পারবে না। দেখো দেখো শাকটা কীভাবে রান্না করছি, দেখো এইভাবে শাকটা। এটাকে বলে শাক ঘন্ট বা শাক পিটালি। আমার মা এবং আমার ঠাকুমার মুখে শুনেছি এটা শাক পিটালি বলতো। তাকেও ঘন্ট বলে। এর মধ্যে যদি তোমার ছোটো ছোটো মাছ হয়, চুনো মাছ, তো খুবই ভালো লাগে খেতে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। তুমি বাড়িতে এরকমভাবে করে খাবে, খুব টেস্টফুল হবে খাবারটা। দেখো বন্ধুরা, এই দেখো শাক পিটালিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এভাবে শাক পিটালিটা করতে হবে। এই দেখো কুমড়ো ভাজা, কুমড়ো শেষকি করেছি, আর শাকটা এটা অনেকটাই হয়েছে, এটা সবারই হয়ে যাবে আশা করি। বাঁধাকপিটা টান হয়ে যাবে প্রচণ্ড, কারোর ভালো জুটবে না। এবার এগুলো সব মাজা ঘষা হবে। দেখো বন্ধুরা, একটু পায়েস বানাবো। দুধটা বসিয়ে দিয়েছি, দেখো দেখো দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটবে। আর নতুন গুড়ে পাটালি দিয়ে করবো, গুড় দিয়ে। অল্প কটা চাল, ধর 100 গ্রাম চাল আছে এখানটায়, আর দুধ তার ডবল, অনেক ডবল আছে, ঠিক আছে। তেজপাতা দিয়েছি, একখানা চিড়ে দিয়েছি, এলাচ দিয়েছি, কাজু আছে, কিশমিশ আছে। এই দিয়ে আমি আজকে পায়েসটা বানাবো। দেখবে কী করে পায়েসটা আমি করি। দেখো আমার দুধটা ফুটে গেছে, এখন আমি চালটা ধুয়ে চালটা আমি দিয়ে দেবো। এখন অল্প চাল, পায়েস তো হবে না, ক্ষীর হবে পুরো। ভালো অল্প ভালো। আর পায়েস, পিঠে পায়েস সবসময় জানবে দুধে মিষ্টিতেই হয়। আমি যদি এখন 100 গ্রামে যদি আমি 1 পোয়া দুধ নিই, জল দিয়ে 1 ঘটি, তা কি হবে? টেস্ট হবে না।
দেখো বন্ধুরা, পায়েসটা ফুটছে, এখন আমি চালটা ফুটে গেছে, এখন আমি দেখি একটু, তাও দেখি হাত দিয়ে। দেখো চালটা ফুটে গেছে, এখন আমি, এতটা গুড় লাগবে মনে হয় না, যাই হোক ভেঙে নিই। দেখো বন্ধুরা, গুড়টা আমি 3 খণ্ড করেছি, এটাই দেবো আগে। যে গুড় দিয়ে করবো, গুড় চিনি দিলে ভালো হয়, চিনিটা দেবো না, আর এইটুকু দিয়ে দেবো। আশা করি এটা হয়ে যাবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করবে, সাবস্ক্রাইবটা করবে, কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করো কেমন। আর আমার হাতে রান্না খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে বন্ধুরা। আস্তে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, তো আস্তে আস্তে দুধটা গলে গেলে আমার পায়েসটা অটোমেটিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে, দেখেছো পায়েসটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, কেমন। টাটা। আবার কালকে ভিডিও নিয়ে আসবো, রাখছি তবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।